আমরা কিভাবে আলু চপটা বানিয়েছি দেখুন। কি সুন্দরভাবে বানিয়েছি। আলুটা আমি সিদ্ধ করে রেখেছি, এখন আমি এটাকে ম্যাশ করে নেব। এরকমভাবে ভালোভাবে ম্যাশ করে নেব। আলুটা ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, এখন আমি ডিমটাকে কেটে নেব। এরকমভাবে আমি কেটে নেব। ডিমটা কাটা শেষ, এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব গোটা জিরে, তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। ভালোভাবে এটাকে নেড়ে নেব। হলদি গুঁড়ো দিয়ে দেব, জিরে গুঁড়ো একটু দিয়ে দেব, তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নেব। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এরকমভাবে ভালোভাবে নেড়ে নেব। তারপর সিদ্ধ করা আলুটাকে দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নেব। তারপর গরম মশলা একটু দিয়ে দেব। আলুটা ভাজা হয়ে গেছে, কি সুন্দরভাবে ভাজাটা হয়েছে। আমি বেসন আদা বাটি নিয়েছি, তারপর লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দেব, হলদি গুঁড়ো একটু দিয়ে দেব, তারপর একটু লবণ দিয়ে দেব। তারপর এটাকে আমি একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরকমভাবে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি কেটে রাখা ডিমগুলোর মধ্যে আলু লাগিয়ে দেব। এরকমভাবে আমি লাগিয়ে নেব। আলুটা লাগানো শেষ, এখন আমি এটাকে টোস্ট বিস্কুটের গুঁড়োর মধ্যে লাগিয়ে দেব। তারপর বেসনটার মধ্যে এটাকে ডুবিয়ে দেব। এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তারপর বেসনটা লাগিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। এরকমভাবে আমি সবগুলো ভেজে নেব। ভাজাটা হয়ে গেছে, আমি একটা প্লেটে এটাকে নামিয়ে নেব। কি সুন্দরভাবে আমাদের আলু চপটা ভাজা হয়েছে দেখুন।